আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াহিদ মুর্শিদ চলে আসলাম নতুন ব্লগে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। কোরবানি সম্পর্কে কিছু কথা বলি। এই কোরবানি ঈদে লক্ষ লক্ষ পশু জবাই হবে। আমাদের যে দায়িত্ব এই কোরবানি পশু জবাইয়ের পর সেই সম্পর্কে কিছু কথা বলি। পশু জবাইয়ের পর যে সমস্ত ময়লাগুলো থেকে যাবে সেগুলো সম্ভবত যদি পারেন তাহলে চেষ্টা করবেন মাটির নিচে গাড়িয়ে ফেলার জন্য এবং সেগুলো ধুয়ে পরিষ্কার করে জেট পাউডার দিয়ে দিবেন। এতে করে ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা অন্যান্য সমস্যা সৃষ্টি হবে না। পরিবেশ সুন্দর এবং ভালো থাকবে এবং সুন্দর সুরক্ষার জন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো ধরনের রোগ জীবাণু আপনাকে আক্রমণ করতে পারবে না কিংবা পরিবেশের ক্ষতিও করতে পারবে না। তাই যতটুকু পারবেন চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে জেট পাউডার কিংবা আপনার অন্যান্য ব্লিচিং পাউডার ব্যবহার করবেন, যাতে করে সেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্ম না নিতে পারে কিংবা সেখানে কোনো ধরনের গন্ধ না থাকতে পারে। কোরবানি বড় গরু কিনা কিংবা এখানে ফোস করা কিংবা এখানে অনেক কিছু দেখানো কিংবা লোভ লালসা দেখানো, নিজেকে অনেক কিছু বড় দাবি করা ইত্যাদি, এগুলো কিন্তু আমরা কখনো করব না কিংবা কাউকে প্রতিপূর্ণ করার চেষ্টাও করব না কিংবা কাউকে নিয়ে কোনো ধরনের কটু কথাও করার চেষ্টা করব না। কোরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে যতটুকু সামর্থ্য অনুযায়ী কোরবানি করা উত্তম এবং ফরজ। যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো কিন্তু তারপরও কোরবানি দেয় না, তাদের ব্যাপারে আজকে দেখলাম মসজিদে খুব সুন্দর আলোচনা হয়েছে যে কোরবানি যাদের প্রাপ্য এবং যারা দেওয়ার উপযোগী রয়েছে কিন্তু তারপরও কোরবানি দেয় না, এদের ব্যাপারে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ পাক। তারপর যাক ওদেরকে আমি আলোচনা করছি না, যেহেতু আমি ততটা জ্ঞান নেই এই সম্পর্কে। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যাতে পরিবেশ পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, পরিবেশে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এবং এই আবর্জনা থেকে কিন্তু আপনার জীবাণু সৃষ্টি হয়, পরিবেশে অনেকটা ক্ষতি হয়, এদিকে খেয়াল করবেন সকলেই। আর চেষ্টা করবেন আপনার পার্শ্ববর্তী বাড়ি কিংবা ঘরে কারা কারা কোরবানি দেয় না তাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিকভাবে যে একটা ভাগ বন্টন দেওয়া হয় সেখানেও সুষ্ঠুভাবে আপনাদের বন্টন করবেন এবং খেয়াল করবেন সেখানে আপনার বন্টনগুলো ঠিক আছে কিনা, তার দায়িত্ব কিন্তু আপনার নিজে। এদিকে ছোট ভাই ভাতিজা একদম ফিট হয়ে আছে, আজকে কোরবানিটা সুন্দরভাবে পরিচালনা করবে এবং গরু জবাই করার পর মাংস কাটবে ইত্যাদি ইত্যাদি সকল। এটা কি কাটিন, এটা কি কাটিন দিছ, এটা কি কাটিন রে? হ্যাঁ এটা কি কাটিন দিছ? কি তো এটা? বাচ্চাদের এমন চুলের কাটিং আমি ততটা সাপোর্ট করি না, তবে ভিডিওটি যাদের কাছে চাবি অবশ্যই এই ধরনের কাটিং না দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।